রেশমি আজও পুর ভরা ভেন্ডি বানিয়েছে। আসলে ওর পুর দিয়ে সবজি বানাতে খুব ভালো লাগে। কি ব্যাপার রেশমি, তুমি তো পুর ভরা ভেন্ডি খুব ভালো বানিয়েছো। এই খেয়ে তোমার শাশুড়ি তো খুব খুশি হয়ে যাবেন। আজকালকার দিনের মেয়েরা তো রান্না করতেই চায় না, কিন্তু তোমাকে দেখে আমার বেশ ভালো লাগে যে তুমি রান্নাকে এত ভালোবাসো। থ্যাংক ইউ আন্টি, আমার তো রান্না করতে খুব ভালো লাগে আর আমি নানা রকম রেসিপি ট্রাই করি। আন্টি, আমি তোমার জন্য কিছুটা প্যাক করে দিচ্ছি, আর কালকে আমি পুর দিয়ে বেগুন বানাবো। প্রতিবেশী কাকিমার রেশমিকে খুব পছন্দ হয়, তাই ওর জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। উর্মিলা, আমার কাছে রেশমির জন্য একটা ভালো সম্বন্ধ আছে, কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা এমনিতেই তো রেশমির জন্য ভালো সম্বন্ধের খোঁজ করছি। চেনাশোনার মধ্যে হলে তো খুবই ভালো। ছেলে কি করে? বাড়িতে কে কে আছে? ছেলের বাবা, মা আর একটা বোন আছে, যার বিদেশে বিয়ে হয়ে গেছে, আর ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি করে। প্রতিবেশী সুধা দেবী পাত্রপক্ষের সাথে কথা বললেন। ছেলের বাড়ির লোকেদের রেশমিকে পছন্দ হয়ে যায়, আর রেশমির বাড়ির লোকের বিনয়কে পছন্দ হয়ে যায়, আর এরপর ওদের দুজনের বিয়ে হয়ে যায়। রেশমির বিয়েতে ওর ননদ একাই বিদেশ থেকে এসেছিল, আর দুদিনের মধ্যেই ওকে ফিরে যেতে হতো। মা, আমি তো দুদিনের মধ্যেই চলে যাব, তাই আমার ইচ্ছা এই দুদিন আমি আমার প্রিয় ভাই বোর হাতেই রান্না খাবো। কি বৌদি, বানাবে তো? জানি না আবার কবে আসবো। বৌমা, দুদিন তাহলে রান্নাঘর তোমাকেই সামলাতে হবে। কাজলের যখন এটাই ইচ্ছে, তখন কি আর করবে বলো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই বানাবো। বলো তুমি কি খাবে? তুমি তোমার পছন্দের যেটাই বানাবে সেটাই খাবো। ঠিক আছে দিদি, তাহলে এই দুদিন আমি আমার পছন্দের খাবার বানিয়েই তোমাকে খাওয়াবো। দেখবে খাবারের স্বাদে তুমি আঙুল চাটতে থাকবে। রেশমি জানতো যে ওকে কি কি বানাতে হবে, তাই সে বিনয়কে ফোন করে ঢেঁড়স, পটল, চিচিঙ্গে, ঝিঙে, বড় লঙ্কা আনিয়ে নিল, আর ওই দিন থেকেই সে পুর ভর্তি করে সবজি বানানো শুরু করে দিল। রেশমি বৌমা, কি বানাচ্ছ গো? মা, আমি পুর দিয়ে শিমলা মরিচ বানাচ্ছি। ও আচ্ছা, পুর দিয়ে সবজি বানাচ্ছ? আমি তো কতদিন ধরে ভাবি, কিন্তু করতেই পারি না, সময়ই পাই না, তাই কেটেই রান্না করি। মা, তুমি জানো যে রেশমি খুব ভালো পুর দিয়ে সবজি বানায়, তাই তো আমাকে দিয়ে এতগুলো সবজি আনিয়েছে। কি বৌমা, তুমি কি এত ধরনের পুর দেওয়া সবজি বানাতে পারো? হ্যাঁ মা, আমি দিদিকেও সব ধরনের পুর ভরা সবজি বানিয়ে খাওয়াবো। রেশমির এই ধরনের অভ্যাস থেকে ওর শাশুড়ি অবাক হয়ে যায়। এরপর দুদিন ধরে রেশমি তার ননদের জন্য পুর ভরা সবজি বানাতে থাকলো, আর কাজলেরও এই সমস্ত রান্না খুব পছন্দ হলো। রেশমি, তুমি তো সবাইকে পুর ভরা সবজি খাওয়ার অভ্যাস করিয়ে দিলে। সত্যি রেশমি, তোমার হাতে না পুর ভরা সবজি বানানোর আলাদা জাদু আছে। কাজল ঠিকই বলছে বৌমা, তোমার হাতে পুর ভরা সবজি খেতে সবারই খুব ভালো লাগে। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ দিদি। রেশমি খুব খুশি ছিল, আর হঠাৎ করে ওর খুশিটা আরো বেড়ে যায় যখন কাজল ওকে একটা গিফট দেওয়ার কথা বলে। রেশমি, তুমি এত দারুণ খাবার খাইয়েছো যে তোমাকে তো একটা গিফট দিতেই হবে। পরের মাসে তুমি আমার কাছে ঘুরতে আসবে, আর ওখানে এসেও তুমি আমাকে এই পুর ভরা সবজি রান্না করে খাওয়াবে। এই নাও ভাই আর তোমার বিদেশ ঘোরার টিকিট আমার তরফ থেকে। থ্যাংক ইউ দিদি। রেশমির ননদ চলে গেল, কিন্তু রেশমির এই পুর ভরা সবজি রান্নার জাদু প্রতিবেশীদের ঘরেও পৌঁছে গেল। তাই প্রতিবেশীরা যে কোনো সময়ই ওর কাছে আসতো এই রান্না শিখতে। রেশমি বৌমা, ওই যে বেগুনের ভেতরে পুর ভরা রান্নাটায় কতটা আমচুর দিতে হবে একটু কি বলে দেবে? আসলে আমি বেগুন কিনে এনেছি আর চাইছি তোমার হাতের রান্নার মতো করতে, তাই একটু বলে দাও না কি করে করব। কাকিমা, তুমি আমাকে মশলাগুলো দিয়ে দাও, আমি ওগুলো মিশিয়ে তোমাকে রেডি করে দিয়ে দিচ্ছি। তুমি ঠিকই বলেছ, আমি এখনই বাড়ি থেকে গিয়ে সব মশলাগুলো নিয়ে আসছি। প্রতিবেশী বাড়ি থেকে মশলা আনতে চলে গেল। বৌমা, প্রতিবেশী মহিলারা সারাদিনই বাড়িতে আসতে থাকছে। এক দুদিনের কথা হতো তো আলাদা, কিন্তু রোজই পুর ভরা সবজি রান্না করা শেখানো, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এত শেখানোর কি আছে? যারা আসবে তাদের না বলতে শেখো, যখন তখন চলে আসে। আর এই যে দিনরাত না দেখেই সবসময় চলে আসে, এটাতে তো তুমিও বিরক্ত হচ্ছ। আর দুদিন পর তো তোমাকে কাজলের কাছেও যেতে হবে, তাই তুমি সবাইকে বলে দাও যে তুমি বিদেশ যাবে আর তোমার এখন অনেক কাজ আছে। শাশুড়ির এই কথা শুনে রেশমি চুপ করে যায়, কারণ তাকে শাশুড়ির কথা শুনতেই হবে। রেশমির এইসব কথা শাশুড়ি কাজলকে জানালে কাজল বলল, জানিস, গোটা দিন আশেপাশের প্রতিবেশীরা বৌমার কাছে পুর ভরা সবজি রান্না শিখতে আসে। বৌমা সবাইকে বলে দিয়েছে, দুপুরবেলা শুয়ে আছি তখন লোক এসে বেল বাজাচ্ছে,
বারবার তো নাও বলা যায় না, তাই না? কি যে করি। মা, এটা তো ভালোই কথা যে প্রতিবেশীরা রেশমির কাছ থেকে রান্না শিখতে আসছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। রেশমি তো আমার কাছে এলে আমি এইসবই রান্না করতে বলবো। তুমি রেশমিকে বলো কুকিং ক্লাস শুরু করতে, যেখানে ও পুরভরা সবজি রান্না করা শেখাবে। রেশমির যখন এই গুণটা আছে তখন সে কাজে লাগাক। ওকে বলো আমার সাথে কথা বলতে। তুই একদম ঠিক বলেছিস মা। আমি রেশমিকে বলে দেব যে শিখতে চায় সে যাতে ওর কাছে কুকিং ক্লাসে এসে শেখে। রাখছি রে মা। শাশুড়ি কাজলের কথাটা রেশমিকে বললে রেশমিরও ঠিক বলে মনে হয়। রেশমির শাশুড়ি তো এটাই চাইতো, রেশমি যদি কাউকে সময় দেয় যাতে সে তার দামটা পায়। ও সবাইকে রান্না করা শেখায়, মশলা মিলিয়ে দেয় আর পদ্ধতিও বলে দেয়। এই দেখে সবাই বারবারই ওর কাছে আসতে থাকে। রেশমি সবারই অনুমতি নিয়েই নিজের কুকিং ক্লাস শুরু করবে বলে ঠিক করে, কিন্তু তার আগে বিদেশে ওকে ননদের কাছে থাকতে যেতে হবে। তাই রেশমি এটা কদিন পর করবে বলে ঠিক করে। এরপর রেশমি বিনয়কে নিয়ে নিজের ননদের কাছে বিদেশে চলে যায়। আর ওখানে গিয়েও সবাই পুরভরা সবজি রান্না খেয়ে রেশমির খুব প্রশংসা করে। রেশমি, তোমাকে এখানেও কুকিং ক্লাস করতে হবে, কারণ আমার প্রতিবেশীরা তোমার রান্না খেয়ে খুব প্রশংসা করেছে আর তারা সেটা শিখতেও চায়। আর এই কাজের জন্য তুমি পেমেন্টও পাবে। তুমি নিজের সময় ওদেরকে দিলে তার কিছু তো বেনিফিট তুমি পাবে। এটা কিন্তু দারুণ হলো রেশমি। তুমি কিন্তু তোমার এই পুর দেওয়া সবজির ক্লাস করে অনেক টাকা কামাচ্ছ। খুব ভালো। থ্যাংক ইউ দিদি। এই সবই তোমার জন্য হয়েছে। তুমি আমার গুণটাকে চিনতে পেরেছ। এবার আমি ভারতে ফিরে গিয়ে আমার কুকিং ক্লাস শুরু করব। কাজল, তুমি তোমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতেও আপলোড করো, ওখানেও তুমি অনেক ভিউ পাবে। থ্যাংক ইউ জামাইবাবু, আমি এটাও ট্রাই করে দেখব। কাজল সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর নিজের একটা কুকিং ক্লাসের স্কুলও খুলে ফেলে, যেখানেও পুরভরা সবজি রান্নার সঠিক পদ্ধতি শেখায়। এইভাবেই একটা সামান্য গুণ একটা বড় ব্যবসায় রূপান্তরিত হয়। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আজকের দিনে কোনো মানুষের সামান্য গুণ কবে যে বড় ব্যবসায় রূপান্তরিত হয় তা কেউ বলতে পারে না। শুধু চাই কয়েকজন আপন মানুষ যে এই গুণটাকে চিনতে পারবে আর এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবে। মা বাবার মৃত্যুর পর রেশমি আর কাঞ্চনার এমন অবস্থা হয়েছিল যে ওদেরকে চেয়ে চেয়ে খেতে হতো। তোদের দুই বোনের লজ্জা নেই না? যবে থেকে তোর মা বাবা মারা গেছে তবে থেকে তোরা তো আমার বাড়িই ধরে নিয়েছিস। তো মন্দিরে চলে যা না, যদি ফ্রিতে খাওয়ার এত শখ থাকে। যখনই দেখি খাবার চাইতে চলে আসিস। এটা আমার বাড়ি না ধর্মশালা। রেশমি আর কাঞ্চনা বুঝতেই পারছিল না যে ওরা কি করবে আর কি করবে না। মা বাবা মারা গেছে আজ প্রায় 2 মাস হয়ে গেল। এরপর ওরা হাঁটতে হাঁটতে একটা ধাবায় যায়, যেখানে একজন বুড়ো কাকার কাছে ওরা খাবার চায়। বাচ্চারা, খিদে পেয়েছে? এদিকে এসো, আমি খেতে দিচ্ছি। কিন্তু কাকা, আমাদের কাছে যে টাকা নেই, কিন্তু খিদেও যে খুব পেয়েছে। হ্যাঁ কাকু, খুব জোরে খিদে পেয়েছে, আমাদের একটু খেতে দাও, তার বদলে তোমার ধাবায় আমি সব কাজ করে দেব। ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন তোমরা খাও। তা তোমরা থাকো কোথায় মা? এরপরে দুই বোন নিজেদের দুঃখের কথা ওনাকে বলে। আহা, তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু চিন্তা করো না, আজ থেকে তোমাদের আর খাবারের জন্য এদিক ওদিক ঘুরতে হবে না। আজ থেকে তোমরা এখানেই থাকবে আর আমার কাজে একটু সাহায্য করবে আর ভরপেট খাবে। ওনার কথা শুনে দুই বোন খুশি হয়ে যায়। আর এইভাবেই দেখতে দেখতে 5 মাস কেটে যায়। একদিন ওই কাকার খুব শরীর খারাপ হয়। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে না আজকে আমি কিছু বানাতে পারবো। তোমরা এক কাজ করো, তোমরা কিছু একটা বানিয়ে নাও আর আমাকেও কিছুটা দিও। ঠিক আছে কাকা, তুমি আরাম করো, দেখছি আমরা কি বানাতে পারি, বানিয়ে তোমাকেও দিচ্ছি। কাঞ্চনা, তোর মনে আছে রে, বাড়িতে যখন সবজি বেঁচে থাকতো মা সেগুলো সব দিয়ে একটা পরোটা মতো বানিয়ে দিত। তো আমরাও আজকে না সবজি দেওয়া পরোটা বানিয়ে নিই। তুই ঠিক বলেছিস, আমরা সবজি দেওয়া পরোটা আর জিরের ফোড়ন দিয়ে লঙ্কার আচার বানিয়ে নিচ্ছি। তারপর কাকাকে বলে আমরা মার্কেটে গিয়ে সবজিও নিয়ে আসবো। সবার প্রথমে ওই পরোটা ওরা কাকাকে খেতে দিল। বাহ, কি সুস্বাদু পরোটা! এমন সুস্বাদু পরোটা আমি আগে কখনো খাইনি। তবে এটা আমি হলফ করে বলতে পারি যে এই ধরনের পরোটা যদি দোকানে বিক্রি করা হয় না, তাহলে কাস্টমারের পুরো ভিড় লেগে যাবে। তুমি মজা করছো না কাকু? না রে মায়েরা,
আমি সত্যি কথা বলছি, তোরা এক কাজ কর, তোরা বাজারে গিয়ে এই পরোটায় যা যা দিয়েছি সবকিছু কিনে নিয়ে আয়, আর সাথে এরকম একটা ভালো আচারও বানাবি, আর তারপর এইগুলোই দোকানে নিয়ে গিয়ে আজকে বিক্রি করবি। এই শুনে দুই বোন খুব খুশি হয়ে যায়। এরপরে ওরা বাজারে ছুটে গিয়ে সবজি নিয়ে আসে, তারপর দই আর আচার দিয়ে পরোটা পরিবেশন করতে লাগে। একই আজ পরোটা, ডাল ভাত, মাছ ভাত নেই আজকে? আজকে কাকার শরীরটা ভালো না তো, তাই আমরা পরোটা বানিয়েছি। ঠিক আছে, হলেই হলো। রোজ রোজ এমনিতেও এক খাবার খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই ভালোই হলো। ওদের পরোটা খেয়ে সমস্ত গ্রাহকরা খুব খুশি ছিল, আর লোকেরা একটার পর একটা পরোটা নিয়েই যাচ্ছিল। সন্ধেবেলা ওরা ঘরে এসে সব টাকা কাকাকে দিলে কাকা খুব খুশি হয়ে যায়। আরে বাহ, এই টাকাটা দেখেই বুঝতে পারছি যে তোমাদের হাতে কত স্বাদ, কারণ তোমরা একদিনে যা কামালে না, সেটা আমি 3 দিনে কামাতাম। খুব ভালো, আজকের থেকে তোমরা দুই বোন এই কাজটাই করবে, আর আমি তোমাদের মাইনেও দেব, ঠিক আছে? সত্যি কাকা, আমরা এই কাজ করতে পারবো? তোমার ভরসা আছে আমাদের ওপর? আমার হাতে রাখা এই টাকাই বলছে যে তোমাদের হাতে কতটা স্বাদ আছে। আজকে তোমরা নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, যাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার তোমরা বিশ্রাম করো, আর তারপরে কাল সকালের জন্য সবকিছু তৈরি করে নাও। পরের দিন থেকেই দুই বোন সবজি সিদ্ধ করে পরোটা বানানো শুরু করে দেয়। ওদের হাতে সবজির পরোটার আচার সবার খুব পছন্দ হয়। ওদের ব্যবসা খুব ভালো চলতে লাগে। এইভাবেই 2 বছর কেটে গেলে কাকা মারা যান। কাকারও নিজের বলতে কেউ ছিল না, তাই ওই দোকান ওদেরকেই দিয়ে যায়। কাঞ্চনা, এখন তো আমাদের হাতে টাকাও এসে গেছে, তাহলে এই কুঁড়ে ঘরের বদলে একটা পাকা বাড়ি বানানো যায় না? হ্যাঁ, ঠিকই বললে, কিন্তু হঠাৎ তোমার মাথায় এই কথাটা এলো? ব্যাপার কি? এখন তুই বড় হয়ে গেছিস, তোর তো বিয়ের সম্বন্ধ আসবে, তো ছেলের বাড়ির লোকেরা তো বাড়িঘর দেখবেই না। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখান থেকে তাড়াতে চাইছো, কিন্তু সেটা এখন সম্ভব না। এখন আমাদের অনেক পরিশ্রম করতে হবে আর সফল হতে হবে, তারপরে আমরা বিয়ের ব্যাপার নিয়ে ভাববো। বিয়ে করতে হলে আমরা দুই বোন একসাথেই করব, না হলে এই ব্যবসাই করে যাব। তারপর দুই বোন মিলে একটা পাকা বাড়ি বানায়, আর ওদের এই উন্নতিতে সবাই খুব প্রশংসা করে। দেখো তো, দুটো অনাথ বোন কি সুন্দর ব্যবসা করে জীবনে সফল হয়ে গেল। সত্যি ওদের দেখে না খুব ভালো লাগছে। এর কিছুদিন পর, দিদি, এখন তো অনলাইন সিস্টেম চলছে, সবাই খাবার অনলাইনেই অর্ডার করে। আর ওই লাল টি শার্ট পরা ছেলেটাকে দেখেছো তো? সবাই যখন অনলাইন খাবার বুক করে, এরাই তখন বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তখনই নবীন নামে একটি ছেলে ওদের সব কথা শুনে নেয়, আর ওদের কাছে এসে এই ব্যাপারে সব বলে। দেখবে তোমাদের এ কাজে খুব লাভ হবে, করবে তো? তারপর দুই বোন হ্যাঁ বলে দেয়, আর দেখতে দেখতেই ওরা অনেক সফল হয়ে যায়। তারপর একদিন নবীন ওদের কাছে এসে বলে, আমি তোমাদের 2 বোনের জন্য খুব ভালো একটা খবর নিয়ে এসেছি। তোমরা 2 বোন খুব ভালো কাজ করছো, তাই তোমরা সবসময় 5 স্টার পাও। তোমরা জানো, তোমাদের এই পরোটা একজন হোটেলওয়ালার খুব পছন্দ হয়েছে, তাই সে তোমাদের ওর হোটেলের কন্ট্রাক্ট দিতে চায়। কি সত্যি? কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, তুমি আমাদের নিয়ে এতটা ভাবছো কেন? কারণ যখন তোমাদের লাভ হয় তখনই তো আমার লাভ হয় না, তাই আমি নিজের লাভের কথা কেন ভাববো না? এখন হোটেল থেকেও ওদের কাছে অর্ডার আসে, যাতে ওদের রোজগার আরো বেড়ে গেল। আর এর কিছুদিন পরে দুই আপন ভাইকে ওরা বিয়ে করে, আর তারপর ওরা কাজটা চালিয়েই যায়। Thanks for watching